নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই সাড়ে সাতির যে শেষ চরণ, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতির একদম লাস্ট পর্বে এসে আপনাকে শনিদেব কি দিতে চলেছে, কতটা ভালো, বা আপনার জীবনে এতদিন ধরে যে সমস্যাগুলো চলছিল সেখান থেকে আপনি কতটা বেরিয়ে আসতে পারছেন। অলরেডি বর্তমানে শনি কিন্তু বক্রী অবস্থায় দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে। এটা কন্টিনিউ থাকবে 14ই নভেম্বর পর্যন্ত। তাই 14ই নভেম্বর থেকে শুরু করে 25শে মার্চ 2025 পর্যন্ত শনি কিন্তু মার্গী হয়ে যাবে, এবং মার্গী হয়ে সে কিন্তু সেকেন্ড হাউসেই অবস্থান করে থাকবে। এবং আপনার বিশেষ করে যত মকর রাশির জাতক জাতিকা রয়েছে সেই মকর রাশির এটা শনির কিন্তু একেবারে শেষ পর্বে এসে গেছে। এই অন্তিম সরণিতে এসে আপনাকে শনি কি দেবে সেটাই আজকে আলোচনা বন্ধুরা। তাই যারা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক সমস্যা এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ এই ধরনের ভিডিও পরবর্তীকালে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সহজে পেয়ে যাবেন। আসি মেইন আলোচনায়। তাহলে যখনই আপনার এই শনি বক্রী থেকে মার্গী হবে, কবে না 14ই নভেম্বর। 14ই নভেম্বর থেকে শুরু করে 2025-এর একদম 25শে মার্চ পর্যন্ত শনি একদম মার্গী হয়ে আপনার সেকেন্ড হাউসে অবস্থান করে থাকবে। তো সেকেন্ড হাউস থেকে যখনই সে থার্ড হাউসে যাবে তার মানে আপনার শনির সাড়ে সাতই একদম শেষ। এতদিন ধরে ভুগছিলেন তো মানসিক টেনশন, কারণ শনিদেব এতদিন ধরে যে বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে কিন্তু যদিও শনিদেবের কুপ্রভাব কিন্তু অতটা পড়ে না, কিন্তু তবুও দেখতে হয় তার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে। শনি যদি খুব কুপ্রভাবে থাকে, দুস্থানে থাকে, অশুভ প্রভাব যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সাড়ে সাতির প্রভাব কিন্তু মারাত্মক হয়। আর সাড়ে সাতি মানেই যে সব সময় খারাপ সেটাও কিন্তু নয়। তো আপনি কি পেলেন? আপনি এতদিন ধরে এই 2.5 বছর ধরে আপনি যে সাড়ে সাতির শেষ চরণ পর্বে এসছেন, টোটাল সাড়ে 7 বছর, কিন্তু এই 2.5 বছর কিন্তু কিছু আপনাকে বেটার রেজাল্ট দিয়েছে। এইবারে শেষ দিকে আপনাকে আরো কতটা দিতে পারে সেটাই আজকের আলোচনা। তো বন্ধুরা, সাড়ে সাতি কিন্তু যদি দেখা যায় তাহলে আপনার কিন্তু যেটা সমস্যা চলছিল, অর্থাৎ আপনার মানসিক চাপ, মানসিক টেনশন, দুশ্চিন্তা, এগুলো থেকে কিন্তু এই 14ই নভেম্বরের পর যখন শনি মার্গী হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন। এছাড়া দ্বিতীয় ভাব, সেখান থেকে আমরা কি বিচার করি না, দ্বিতীয় ভাব থেকে যেটা বিচার করা হয় সেটা হচ্ছে কুটুম্ব, ফ্যামিলি, পরিবার পরিজন, তার সঙ্গে সঙ্গে আপনার বাণী, অর্থনৈতিক অবস্থা, তার স্থিতিশীলতা, সঞ্চয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই যে বিষয়ে শনি আপনাকে এই বক্রী অবস্থায় বলুন বা সাড়ে সাতিতে যতদিন শনি এই আপনার সেকেন্ড হাউসে অবস্থান করেছিল ততদিন কিন্তু খুব একটা ভালো ফল দেয়নি। বিশেষ করে আপনার যে ফ্যামিলির মধ্যে কোনো না কোনো একটা বিষয় নিয়ে বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে হতে পারে, আপনার কুটুম্ব পরিজনদের সঙ্গে হতে পারে, আপনার কিছু বনিবনা চলছিল, সেখান থেকে বেরিয়ে আসবেন। অর্থাৎ ফ্যামিলিতে আপনারা কিন্তু অনেকটা সমস্যা থেকে বেরিয়ে এসে বেটার ফিল করবেন। এছাড়া যারা কমিউনিকেশন স্কিলে রয়েছেন, যারা কথাবার্তা অর্থাৎ তাদের কর্মটাই বাণীর উপর নির্ভর করেন, সেলস ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন,
তাদের কিন্তু এই এই মার্গী অবস্থায় অর্থাৎ 14ই নভেম্বর পর থেকে অনেক ভালো সময় আসছে। অর্থাৎ আপনাদের কিন্তু কাস্টমারকে ইমপ্রেস করার যদি ব্যাপার থাকে, সেখানে আপনার কথাবার্তার মধ্যে কাস্টমার অনেকটাই প্রভাবিত হবে এবং আপনার কাজটিও হাসিল হয়ে যাবে। অর্থাৎ এই কমিউনিকেশন স্কিলে যারা কর্মরত তাদের কিন্তু এই 7.5 শেষ চরণ 14ই নভেম্বরের পর যখন শনি মার্গী হবে তখন থেকে বেটার ফল দেবে। এছাড়া আপনার সঞ্চয়, আপনি এতদিন ধরে যে খরচের বোঝা বহন করে যাচ্ছেন, আপনার হাতে অর্থ বেরিয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন যে আমার কেন এই মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এটা অনেকের প্রশ্ন ছিল যে আমার অর্থ আসছে না, আবার আসলেও সেটা বেরিয়ে যাচ্ছে কেন। তো বন্ধুরা, তারা কিন্তু এই সময় থেকে আরো ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনার সঞ্চয় যেমন বাড়বে তেমনি আপনার কিন্তু অর্থের অবস্থা আরো বেটার হবে। বন্ধুরা, এই অবস্থায় রয়েছে শনি। তার দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকলেও তার কিন্তু 3টে দৃষ্টি রয়েছে। আপনার শনির দৃষ্টি পড়বে আপনার 4th হাউসে, 8th হাউসে এবং 11th হাউসে। তাহলে এই 3টে দৃষ্টির পড়ার ফলে কোন কোন বিষয়ে আপনার ডেভেলপ হতে চলেছে আর কোন বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে 4th ভাব অর্থাৎ 4th হাউসে শনির দৃষ্টির ফলে কি ঘটবে। বন্ধুরা, যারা প্রপার্টি রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত বা আপনি কোনো প্রপার্টি কিনতে বা বিক্রি করতে চাইছেন, যেটা সমস্যায় ছিল এতদিন ধরে হচ্ছিল না, বাড়ি করবেন, আপনি হয়তো দেখা গেল প্ল্যানিং করেও ঠিক কোথায় গিয়ে আটকে গেল, হয়তো কাগজপত্র নিয়ে কোনো সমস্যা বা আপনার অর্থের জায়গা থেকেও কোনো সমস্যা এসে আপনি সেটা এগোতে পারছেন না, বাধা আসছে যে কোনো বিষয়ে। তো বন্ধু, সেইখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। অর্থাৎ প্রপার্টি সেল পারচেসের দিকে আপনার অনেকটা পজিটিভ ফল দেবে। তার সঙ্গে সঙ্গে আপনারা যারা বাহন সুখের উপলব্ধি করতে চাচ্ছেন, বাহন কিনতে চাচ্ছেন, সেটা 2 চাকা হোক বা 4 চাকা, কোনো ফারাক নয়, আপনি বাহন কেনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার অনেক অনেক বেশি সাপোর্ট আসতে চলেছে। এছাড়া 4th ভাব থেকে সুখ সুবিধা, আপনি দেখবেন যাকে বলা হয় সুখী হওয়া। আর এতদিন ধরে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যদি যান তাহলে দেখবেন এখানে এই সময় পিরিয়ডটায় কিন্তু আপনি অনেক সুখ পাচ্ছেন। এই ফ্যামিলি সুখ থেকে শুরু করে আপনার পারিবারিক, অর্থাৎ যারা দেখবেন সন্তান প্ল্যানিং করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অনেকটা বেটার ফিল দেবে। মায়ের সঙ্গে সম্পর্কের রিলেশন, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বন্ধু বান্ধব থেকে কোনো সাহায্য পাওয়া, এটাও কিন্তু দেখাচ্ছে এই শনির শেষ চরণে অর্থাৎ 7.5 শেষ চরণে আপনার ফল দিতে চলেছে। এবার শনির দৃষ্টি আপনার 8ম ভাবে পড়বে। 8ম মানেই বাধা বিঘ্ন, নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট। তো বন্ধুরা, যখনই 8মের শনির এই মার্গী দৃষ্টি, এটা মনে রাখবেন 14ই নভেম্বর থেকে শুরু হচ্ছে, এই দৃষ্টি আসবে, তার মানে যে কোনো কাজে যে বাধা আসছিল, হয়তো আপনি কোনো আইনি সমস্যায় পড়ে কোর্ট কাচারিতে পুলিশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনার জীবনে যে বাধাগুলো আছে সেগুলো অনেকটা কেটে যাবে। নানা রকম সমস্যা থেকে বেরিয়ে আসেন, বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বার করবে এই শনিদেব। সুতরাং এটাও কিন্তু অনেকটা বেটার। এছাড়া শনির দৃষ্টি আপনার 11th হাউসেও পড়ছে। তো সেখানে 11th হাউস থেকে কি বিচার করা হয় না, প্রফিট। সেটা হতে পারে আপনার বিজনেসের প্রফিট, হতে পারে আপনার কর্মক্ষেত্রের ডেভেলপ, সেটাও হতে পারে। আপনি যে কোনো কাজ করছেন তার তো প্রফিট খুঁজবেন, তো সেই প্রফিটটা হয়নি এতদিন ধরে। 7.5 আপনাকে বাধা দিচ্ছিল, আপনি টেনশানে ছিলেন কবে হবে। যে কোনো কাজ, যে কোনো বিষয় দেখবেন আপনার যেগুলো আটকে ছিল সেগুলো হচ্ছে। তার মানে আপনার ইনকাম বাড়বে, প্রফিট বাড়বে, আপনার সেল করতে চাইলে আগের থেকে অনেক বেশি সেল হবে। তো বন্ধুরা, এই শনিদেবের 11th ভাবে দৃষ্টি অনেকটাই পজিটিভ মানা যায়। তাই এই মার্গী অবস্থায় শনি সাজে, কারণ শনি এতদিন ধরে আপনাকে দেখছিল, পরীক্ষা করছিল এবং আপনি কিরকম তার পরীক্ষা নিচ্ছিল এই সময়। আর যদি জন্মকুণ্ডলিতে শনি খুব খারাপ অবস্থায়ও থাকে তাহলেও আমি বলবো এই 7.5 শেষ চরণে যখনই শনি মার্গী হবে তখন থেকে ওভারঅল সবার ক্ষেত্রে
কোনো না কোনো প্রভাব পড়বেই, হয়তো কারো বেশি প্রভাব, কারো কম প্রভাব, প্রভাবিত তো হবেনই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর বন্ধুরা এই যদি কারো এত বর্তমানের অবস্থা অনুযায়ী, শনির অবস্থান অনুযায়ী আমি আলোচনা করলাম, কারো জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন, তার ক্ষেত্রে বলবো অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।